বিএনপি বিজয়ী হচ্ছে, সেই বিজয়ীর তো ১৫১টা হলেই বিজয় হয়। ১৭০টা পাবে, ৮০টা পাবে, ২০০টা পাবে, নাকি ২১০টা হবে? কিন্তু জয়ের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, আর কোনো সংশয় নেই। দর্শক, সর্বশেষ যে ফলাফল, সেই ফলাফল আর কি বিশ্লেষণ করব? ৭১ টিভির ফলাফলে ৮৫টা বিএনপি, জামাত জোট ২১ এবং স্বতন্ত্র ১। এটা সর্বোচ্চ। অন্যান্য চ্যানেলগুলিও মোটামুটি কাছাকাছি অবস্থানে আছে। তো একটা ট্রেন্ড বোঝার চেষ্টা করছিলাম। আমার ধারণা যে আমার চেয়ে এখন আপনারা নিজেরাই বুঝে গেছেন, এবং সকল প্রার্থী ইতিমধ্যে তাদের হাতে কিন্তু রেজাল্ট শিট আছে। কে কোথায় জয়ী হয়েছে সবাই জানে। আমি ধানমন্ডি এলাকায় থেকে আপনাদের সাথে কথা বলছি। বাংলাদেশের ঘড়িতে এখন রাত ১১টা ৮ মিনিটে। বেশ ২-৩ বার স্লোগানের শব্দ শুনেছি। সেই স্লোগানটা হচ্ছে ধানের শীষের স্লোগান। এখানকার প্রার্থী হচ্ছেন ঢাকা ১০-এর শেখ রবিউল আলম। তো এখনো ডিক্লেয়ার হয়নি, সেই আসনগুলো এখনো যুক্ত হয়নি। হয়তো সব কেন্দ্রগুলো ফলাফল অফিসিয়ালি আসে নাই, কিন্তু আনঅফিসিয়ালি প্রত্যেকটা প্রার্থী জানেন যে মানে কে কোথায় জয়ী হয়েছেন অথবা কে কোথায় পরাজিত হয়েছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এখন সম্ভবত বলাই যায় যে বিএনপি এখন নিরঙ্কুশ বিজয়, নাকি বিএনপি বিজয়, নাকি একচেটিয়া একতরফা বিজয় হবে, সেটা হয়তো আমি আশা করি মধ্যরাতের পরপরই আপনারা রাত ২টা ২:৩০ ৩টার মধ্যেই জানতে পারবেন যে বিএনপি বিজয়ী হচ্ছে, সেই বিজয়ীর তো ১৫১টা হলেই বিজয় হয়। ১৭০টা পাবে, ৮০টা পাবে, ২০০টা পাবে, নাকি ২১০টা হবে, সেগুলি মধ্যরাতের পরই আপনারা বুঝতে পারবেন। এই ব্যাপারে কিন্তু জয়ের ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, আর কোনো সংশয় নেই। আমি গভীরভাবে বিশ্বাস করতাম যে বিএনপি মানে বিজয়ী হবে এবং বিএনপির বিজয় অবধারিত, এবং আরো বিশ্বাস করি যদি বিএনপি আরো খুব বিচার বিশ্লেষণ করে ভালো প্রার্থী তালিকা দিত এবং তারেক রহমান যদি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আসতে পারতেন, তাহলে হয়তো এই বিজয়টার সীমাটা কোথায় যে দাঁড়াতো আমরা কেউ অনুমান করতে পারছি না। যাই হোক, এখন বিপুল বিজয় আবার কিন্তু অনেক দলকে স্বৈরাচারী করে তোলে। তো বিরোধী আসনে যারাই থাকবে না কেন, তাদের একটা ভালো একটা আসন সংখ্যা দরকার, এবং দায়িত্বশীল বিরোধী দল হইতে গেলে তাদের সংখ্যাটাও তেমন হইতে হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে জামাতের যদি ৬০টা ৭০টা আসনও হয়, এটা ভালো বিরোধী দল হিসেবে অ্যাক্ট করতে পারবে। তবে যদি এই ফলাফল কেউ প্রত্যাখ্যান করার চেষ্টা করে, সেটা হবে গণতন্ত্রের বিজয়, এবং যে দলটি করবে দায় দায়িত্ব কিন্তু তার নিতে হবে। আমি খুব কনফিডেন্ট ছিলাম শুরু থেকেই যে বিজয়ী হবে। সোশ্যাল মিডিয়াতে আমি যেহেতু কাজ করি, সোশ্যাল মিডিয়া খুব ঝুঁকিপূর্ণ, কারণ সোশ্যাল মিডিয়ায় এত বেশি উগ্রবাদী লোকজনের তৎপরতা, তার মাঝখানে আমি একটু নরমপন্থী মানুষ হিসাবে, আমি যুক্তিবাদী মানুষ হিসাবে কিছু বলার চেষ্টা করতাম, কিন্তু চতুর্দিক থেকে বট বাহিনী যেভাবে আক্রমণ করতো, অনেকে আমাকে বলেছে যে মানে এইভাবে আমি যাতে আলোচনা না করি, কথা না বলি, কিন্তু কথা তো বলতেই হবে, কারণ জয় পরাজয় হবেই। হয় বিএনপি জিতবে, না হয় জামাত জিতবে। আমি কোন পক্ষ নেব? আমাকে তো একটা পক্ষ নিতে হবে। কি কোন পক্ষ নেব? আমি গণতন্ত্রের পক্ষ নেব, মানে পক্ষ অবস্থান করব। কারণ ভালো নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, প্রভাবমুক্ত নির্বাচন হোক, এবং জনগণ যাতে ভোটের মাধ্যমে যেকোনো দলকে বিজয়ী করতে পারে। তো সেই হিসেবে আমার ব্যক্তিগত তো পছন্দও থাকতে পারে। তো সেই পছন্দের পক্ষে
আমি আমার আহ, মানে চ্যানেলে, আমি আমার ব্লগে আমি কিছু বলবো না, এটা তো হতে পারে না। আমার প্রত্যাশা আমি ব্যক্ত করেছি, এতে এতে অন্যায় কোনো কিছু না। কিন্তু কথা হলো, আমার সমর্থিত দল যদি অন্যায় করে, সেটা কি আমি মানে পাশ কেটে যাব? সেটা কি আমি সমালোচনা করব না? পরীক্ষা হবে তখন, যে আমি যে দলকে সমর্থন করলাম সেই দল যদি ভুল করে, সেই দল যদি অন্যায় কাজ করে, অবশ্যই আমাকে সেটা অ্যাড্রেস করতে হবে এবং আমি আলোচনা করব। আমি এই নীতিতে বিশ্বাস করি। আমি অন্ধভাবে কোনো দলকে ফলো করি না, মনে রাখবেন। আর গণতন্ত্র মনা মানুষ হিসাবে আমি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক আদর্শের সাথে সবসময় আছি, থাকবো। সেই নীতির কারণে হয়তো আমার আলোচনায় আপনারা অনেকেই মনে করেছেন যে আমি বোধহয় বিএনপিকে সাপোর্ট করি। না, সেটা অবস্থানগত কারণে হয়তো আমার বক্তব্যের সমর্থন এসছে। কিন্তু আপনাদেরকে কথা দিলাম, ফলাফল প্রকাশ হওয়ার আগেই বিএনপি যদি সরকার গঠন করে, নিশ্চয়ই করবে। বিএনপি যদি ভুল করে, ত্রুটি করে, সেই ভুল ত্রুটি অবশ্যই সেটা অ্যাড্রেস করব এবং আপনাদের সামনে সেটি তুলে ধরব। দর্শক ভালো থাকবেন। সবশেষে জয় পরাজয় যাই হোক না কেন, গণতন্ত্রের জয় হলো এই নির্বাচনের মধ্য দিয়ে। কারণ কোনো প্রাণহানি নেই, কোনো বড় ধরনের সংঘাত নেই। কিছু প্রভাব বিস্তারের টাকা পয়সার লেনদেনের ঘটনা আছে এত বড় আয়োজন, এত বড় নির্বাচনের মধ্যে, এগুলি খুবই সামান্য। কিন্তু মানুষের পার্টিসিপেশন হয়তো আরো ভালো হলে ভালো হতো। সেটা আওয়ামী লীগের অনুপস্থিতি বোঝা গেছে। কিন্তু এই যে আওয়ামী লীগ আমরা দেখেছি 15 বছরের, সেই আওয়ামী লীগ কি এই নির্বাচনে আসলে এই পরিবেশটা এরকম থাকতো? বুকে হাত দিয়ে বলেন, থাকতো না। সুতরাং এখন যেই নীতিটা, যে দৃষ্টান্তটা স্থাপন করে গেল বিএনপি, জামাত ইসলাম, সেই পথ ধরেই অন্য রাজনৈতিক দলগুলোকে সেইভাবে আসতে হবে। কোনো ব্যক্তিকে আক্রমণ না, কোনো দলকে আক্রমণ না, আপনি ওভারঅল সমালোচনা করেন, নীতির সমালোচনা করেন, আলোচনা করেন। এইভাবে যদি পরিবর্তিত ভাবে আওয়ামী লীগ ভবিষ্যতে আসে, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে এবং গণতন্ত্রের একটা পরিপূর্ণতা লাভ করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আরো গভীর রাতে আপনাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মুখোমুখি হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।